নমস্কার সকলকে আমার সামথিং ক্রিয়েটিভ চ্যানেলে স্বাগতম। দুদিন আগে আমি কেপি কনস্টেবল লেডি কনস্টেবল ইন্টারভিউ নিয়ে একটি ভিডিও বানিয়েছি। আজ ডাব্লিউবিপি লেডি কনস্টেবল সেকেন্ড লিস্টে 149 জন যে নিউ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ও বিশেষত সমস্ত লেডি কনস্টেবল ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের যে 21শে জানুয়ারি মেন এক্সাম আছে সেটা নিয়ে আজকে আমি কিছু বলবো। আর 149 জনের যে লিস্ট পিডিএফ ডেসক্রিপশানে পেয়ে যাবেন, ওখান থেকে পারলে আপনারা দেখে নেবেন। যে 149 জন ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেজারমেন্ট ও রানিংয়ের জন্য ডেকেছে, ওটা হবে 13/1/2024 ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 9/1/2024 থেকে। সুতরাং এই দুটো ডেট ভালো করে মনে রাখুন এবং কদিন খুব সাবধানে চলাফেরা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন এবং এই 149 জন ক্যান্ডিডেটদের মধ্যে থেকে যারা কোয়ালিফাই করবে তাদের মেন এক্সামে ডাকা হবে। এবং এটাও মাথায় রাখুন, মেন এক্সাম কিন্তু আগের ক্যান্ডিডেটদের সাথেই হবে, অর্থাৎ 21শে জানুয়ারি হবে। সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্পষ্ট করে মেনশন করে দিয়েছে নোটিশে এবং আমি রেড কালি দিয়ে মার্ক করেও দিয়েছি, দেখে নাও ভালো করে। এবার আসি মেন পরীক্ষার কথায়। আর বাকি 15 দিন, এই 15 দিনে নতুন করে বেশি কিছু না পড়ে পুরনো এতদিন যা পড়াশোনা করেছো সেগুলো ভালো করে রিভিশন দাও। প্রয়োজনে একবার, দুবার, তিনবার, চারবার এগুলো রিভিশন দাও ভালো করে। এবং ম্যাথ, রিজনিং যেগুলো সমস্যা হয় সেগুলো বেশি করে প্র্যাকটিস করো। প্রয়োজনে সেগুলো সময় ধরে প্র্যাকটিস করো, ডবল করে প্র্যাকটিস করো। এরপরে আসছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্ষেত্রে আমি বলবো লেডি কনস্টেবল প্রিলি মেন, মেল কনস্টেবল প্রিলি মেন, এক্সাইজ, জেল পুলিশ, এসআই, যত এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কন্ডাক্ট করেছে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ যতগুলো পাওয়া সম্ভব সমস্তগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, যেন ওখান থেকে কিছু এলে বাদ না যায়। ইভেন ইংলিশও তাই, কারণ বহু কোশ্চেন তোমরা নিজেরাই দেখতে পাবে পরীক্ষার পরে যে প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হয়েছে। এখানে তোমাদের ম্যাথ 25 নম্বর, রিজনিং 25 নম্বর, জিকে 25 নম্বর এবং ইংলিশ 10 নম্বর, টোটাল 85 মার্কস এক্সাম হবে। এবং এটাও মাথায় রেখো যে 1/4 নেগেটিভ থাকবে। তোমাদের 10 তারিখ থেকে রিটেনের মেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে ওয়েবসাইট থেকে। সেটা তোমরা ওয়েবসাইটে চোখ রেখো এবং আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেব। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই একটু, সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটা এই কদিন, মানে এই 15 দিনে একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে থাকো এবং ডেলি একটু করে পড়তে থাকো। একসাথে একদিনে গিয়ে করব এই যদি চিন্তাভাবনা থাকে তাহলে ওই চিন্তাভাবনাটা ছেড়ে দিয়ে আজ থেকেই একটু করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পড়তে থাকো। মোটামুটি 4-5 মাসের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে আশা করছি হয়ে যাবে। এবং মক টেস্ট, যে সোর্স থেকে মক টেস্ট দিয়েছো বা দিচ্ছ, কেউ যদি বই থেকে দাও বই থেকে, কেউ যদি কোনো স্যারের মক টেস্ট পারচেস করে থাকো সেগুলো, আমি কারোর নাম পার্টিকুলারভাবে ওইভাবে বলবো না, কিন্তু যে সোর্স ব্যবহার করছো ডেলি পারলে মক টেস্ট দাও। এবং মক টেস্ট দেওয়ার পরে শুধু মক টেস্ট দিয়েই শেষ নয়, মক টেস্ট দেওয়ার পরে যে কোশ্চেনগুলো তোমার ভুল হলো বা যে কোশ্চেনগুলো তুমি পারলে না, সেই কোশ্চেনগুলো কোন চ্যাপ্টার থেকে আছে বা কোন জায়গার থেকে আছে বইতে গিয়ে সেই জায়গাটা একটু পড়ে নাও, যেগুলো ভুল হলো সেগুলো একটু দেখে নাও ভালো করে। কিংবা যে জায়গাগুলো তুমি পারলে না রিপিটেডলি সেই জায়গাগুলোকে একটু নিয়ে পড়াশোনা করো। দেখবে আস্তে আস্তে 1, 2, 4 মক টেস্ট দেওয়ার পর আস্তে আস্তে কারেকশান হয়ে যাবে। কিন্তু মক টেস্ট দেওয়া বন্ধ করবে না। এবং আমি রিপিটেডলি বলছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে শুধু কোশ্চেন নয়, সেখান থেকে ম্যাথ, ইংলিশ প্রত্যেকটাই, ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওগুলোকে একদম জলের মতো পারলে মুখস্থ করে নাও। যাই হোক, আজকে এই পর্যন্ত বললাম।
সবাই মেন পরীক্ষাতে ভালোভাবে পরীক্ষা দাও, সফল হও, আমি এটাই চাইছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এবং এর পরে মেন এক্সামের রেজাল্ট আসার পর আবার ইন্টারভিউ নিয়ে কিছু আমি বলবো। তোমরা আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।